এমনিতে এরা ডায়লগ শুরু করে দিছে। এই যে এক ড্রপ হুজুর আছে, উনিও বলতেছে হেনা কোথায়। আচ্ছা কিসের হেনা কোথায়? এর পাগল ছেলে পেলে একটা হেনা যাবে আর একটা আসবে, এক হেনানে বসে থাকলে হবে? চাচা বাড়ি ঘর কেন সাজানো, হেনা কোথায়? চাচা হেনা কোথায় না কয়ে যদি বলতো চাচা মুখে দাড়ি কোথায়, চাচা নামাজ পড়েন কিনা, চাচা কোরআন পড়তে পারে কিনা, কি এক ডিজিটাল ডায়লগ শুরু করে দিছে। ছেলে মেয়ে সব এক জায়গায়। দাম্পত্য জীবনে আজকে শান্তি নাই, খালি অশান্তি। রসুলের 4টি সুন্নত যদি আমরা দাম্পত্য জীবনে আমল করি, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। 4টি সুন্নত, মাত্র কয়টি? কি সেই 4টি সুন্নত বলবো? আপনার স্লোগান শোনেন না, আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? তা আপনি যদি দাম্পত্য জীবনে সুখ পেতে চান, শান্তি পেতে চান, বিবির কাছে প্রিয় স্বামী হতে চান, আপনার বউ যদি আপনার কাছে প্রিয় স্ত্রী হতে চায়, প্রিয় তমা হতে চায়, সজনী এই বেটা নাই তো পরে হবে, এত আফসোস করিস কেন? এমনিতে এরা ডায়লগ শুরু করে দিছে। এই যে এক ড্রপ হুজুর আছে, উনিও বলতেছে হেনা কোথায়। আচ্ছা কিসের হেনা কোথায়? এর পাগল ছেলে পেলে একটা হেনা যাবে আর একটা আসবে, এক হেনানে বসে থাকলে হবে? চাচা হেনা কোথায় না কয়ে যদি বলতো চাচা মুখে দাড়ি কোথায়, চাচা নামাজ পড়েন কিনা, চাচা কোরআন পড়তে পারে কিনা, কি এক ডিজিটাল ডায়লগ শুরু করে দিছে। ছেলে মেয়ে সব এক জায়গায়। কথা বলেন। যারা রাজশাহীর আমাদের এক ড্রপ হুজুর আছে, আস্তে আস্তে ভিডিওটা দেখলাম, উনিও বলতেছে নতুন মেসেজ ড্রপ করছে, চাচা হেনা কোথায়। রাগ করতেছেন আপনারা নাকি? এই যে সমাজে অস্থিরতা, তার মধ্যে আবার এগুলো আজে বাজে ডায়লগ। কি এক চাচা বাড়ি ঘর কেন সাজানো, তো বাড়ি ঘর সাজাইছে কেন? বাড়িতে মিলাদ মাহফিল হবে ওই জন্য সাজাইছে নাকি? এই যে যুবক সমাজ নষ্ট হয়ে গেছে, কি এক ডায়লগ পায় ওইটাই ভাইরাল করে। আমাদের মতো এক হুজুর এর আগে করলে মুরব্বি মুরব্বি, সারা দেশ ওইটা ভাইরাল। এখন নতুন এক ডায়লগ পাইছে, চাচা হেনা কোথায়, শেষ। কি এক ডায়লগ পাইছে, সারা দেশ ভাইরাল। রাগ করতেছেন নাকি আপনারা? বাড়িঘর কেন সাজানো, এগুলো নিয়ে যুবকের এখন পড়ে আছে। মনে রাখবা, যে তোমরা এই যে জিনিসগুলো নিয়ে পড়ে আসো না দাম্পত্য জীবনে, এই অশান্তি, মনে রাখবা এগুলো হেনা মেনার পিছনে ছুটে লাভ নেই। হেনা হোক আর রিনা হোক আর টিনা হোক আর সকিনা হোক আর মমেনা হোক, এদের পিছনে পুরুষ ছুটবে না। তুমি নিজেকে প্রতিষ্ঠিত করো, তোমার পিছনে মেয়ের বাবা লাইন দেবে। কথা কন, মেয়ের না নিয়ে এসে তোর বিয়ের প্রস্তাব দেবে। ছেলে নিজে প্রতিষ্ঠিত হওয়া নাই, ওই খালি এক মোবাইল পাইছে আর সারাদিন ওই প্রেম প্রীতি নিয়ে বসে আছে। এরপরে হেনা ফাঁকি দিয়ে আর এক মজনুর হাত ধরে চলে যায়। এখন গাঁজা খায়ের জায়গায় থাকে আর বলে আজও প্রতি রাত জায়গায় থাকি হেনাকে পাওয়ার আশায়। রাত জায়গায় তোর চোখের নিচে কালি পড়ে যাবি, তাও জীবনে আর হেনা খুঁজে পাবো না। এই জন্য যুবকদের আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলে না আমিন। বাবা এগুলো হেনা মেনার পিছনে ছুটো না, নিজেকে প্রতিষ্ঠিত করো, মানুষের মতো মানুষ হও। জীবনের হেলায় খেলায় সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে, সময়ের দাম বুঝবা সেই দিন। এই জন্য পরকালের দিকে চিন্তা ভাবনা করো, আল্লাহকে ভয় করো, নামাজ কালাম নিয়ে বসে পড়ো। ইবাদত বন্দুকির খবর নাই, খালি হেনা কোথায় সেই খবর না। এদিক খেয়াল করো। শেষ কথাটা বলে দিয়ে যাও, আজকে সমাজের এই অস্থিরতা, এই সমাজ দিন দিন খারাপের দিকে যাওয়ার মূল যে কারণ, মূল যে সমস্যা, সেটা হলো এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। এই মোবাইলের মাধ্যমে পাপের লেনা দেনা হচ্ছে। কথা বলে না কেন? সারা রাত ঘরের দরজা লাগাইয়া আপনার ছেলে মোবাইলে কি দেখে, উল্টা পাল্টা আছে না নাই? আপনার আমার সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে মোবাইলের কারণে। কথা কন, কথা কন। ওই দেখলেন না, মা ক্যান্সারের রোগী হাসপাতালে ফেলায় নওগাঁত আসছে টিকটকার প্রেমিকের সাথে। কথা কন। তাহলে এই মোবাইল যুব সমাজের চরিত্র নষ্ট করছে। কথা বলে ঠিক কিনা? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়।
যেই নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী, ডাইনি, কালনাগিনী, বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা বোন, কেমনে পারলা মা স্বামী রেখে সন্তান রেখে আর একটা পুরুষের হাত ধরতে? কেমনে পারলা, কেমনে পারলা? কথা কর। নির্লজ্জ, অসভ্য, বেহায়া। তোর কি স্বামীর দরদ নাই? সন্তানের প্রতি মহাব্বত নাই? কেমনে পারিলা এরকম সুখের সংসার ভেঙে একটা টোকাইয়ের হাত ধরতে? এরকম মহিলা আছে না নাই? সব দোষ কি মহিলার, পুরুষের দোষ নাই? এক হাতে তালি বাজে। এই ছেলে, এই যুবক, তোমাকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনা নিবা? তোমার বোনের সাথে, মায়ের সাথে, খালা ফুফুর সাথে মানবা না তো? তুমি যেই নারীর সাথে পরকীয়া করো, এটা কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো ফুফু, কারো না কারো খালা। এই ছেলে, বিবেক খুলবে কবে বল? কত নারী বিয়ে হয় না, অসহায়, দরিদ্র, অভাবে মা বাবা বিয়ে দিতে পারে না। যা বেটা বিয়ে কর, যা, আল্লাহ খুশি হবে। কত স্বামী পরিত্যক্তা নারী, 2টা 3টা বাচ্চা সহ বাড়িতে বইয়ে আছে, কেউ দেখার নাই। যা, খবর নে, খোঁজ নে, বিয়ে কর, আল্লাহ খুশি হবে। একটা স্বামী আছে, সেই মহিলার দিকে নজর কেমনে দাও? এই কথা কয় না কেন? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, একটু জোরে বলেন আমিন। রাগ করেন? সমাজে এই পরকীয়ার অভিশাপে শেষ। এটা করোনা ভাইরাসের চাইতে বেশি দামি, এটা মহামারী আকার ধারণ করছে। কথা কন না কেন? রাগ করেন আপনারা? ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। টিকটক ভিডিও বানায় ছোট ছোট বাচ্চারা। এক বাচ্চা টিকটক ভিডিও বানায়, কয় আল্লাহ আমারে 10 লাখ টাকা দে। কয় আল্লাহ 10 লাখ দিলে 5 লাখ তোর ঘরে দান করবো। বিশ্বাস যদি না হয়, আল্লাহ তোমার 5 লাখ তুমি কাইটে রেখে দাও, আমার 5 লাখ আমাকে দাও। কি টিকটক ভিডিও বানাচ্ছে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা। আছে না নাই? আম চুরি করছে, 1 ঘন্টা ধরে কয় আম চুরি করছি, কয় ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করো। আছে না নাই? এগুলো সমাজ শেষ হয়ে গেছে বাজান। মহিলা নুডলস রান্না করে, তারও ভিডিও করে চাচা। কয় দেখেন বন্ধুরা কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে সয়াবিনের তেল দিবেন, এরপরে তেজপাতা, তারপরে আমার গালতে একটা চপ। আছে না নাই মহিলা? কত নির্লজ্জ, বেহায়া হলে একটা নারী তার রূপ সৌন্দর্য ফেসবুকে দেয়, টিকটকে দেয়। কথা কর। এই ছেলে, তোমার স্ত্রী টিকটক করে, তোমার কি ভালো লাগে? তোমার বউ কি পাবলিসিটি করার জিনিস? ওটা পার্সোনাল জিনিস, একা দেখার জিনিস। বিবিকে ঢাইকা রাখতে হবে, আলগা করে মানুষকে দেখানোর কোনো সুযোগ নাই। পর্দায় রাখতে হবে। কথা বলেন? পর্দা নফল না ফরজ? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হয়। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে? খারাপ লাগে? মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, বাপরে বাপ। মা বোনদের জায়গা হচ্ছে না, আপনারা একটু চেপে বসেন। আসলে মা বোনদের জায়গা একটু বেশি লাগে, যে জায়গায় যায় সেটাই দখল করবে চায়। যেন মা বোনদেরকে বলে মা আপনারা চেপে বসেন। এই কষ্ট পাচ্ছেন আপনারা? এবার চলেন বাজান, আলোচনায় চলে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে হাউজে কাউসার গিফট করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার গিফট করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এ বাজান গো আমার, যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, ওই কিয়ামতের কঠিন দিন, যেদিন বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান, যেদিন
সূর্য সোহাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা তামার জমিন হয়ে যাবে। এই পৃথিবীর জমিনে পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লুমান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বেঈমানদের জিহ্বা ঝুলে আসবে নাভি পর্যন্ত, এ বাজান, যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, বাবা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পলায়ন করবে, সন্তান মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে মা সন্তানের কাছে যখন চলে যাবে, মা আমি তো তোমার সন্তান, মা তখন বলবে না তুমি আমার সন্তান হতে পারো না, আমার যতটুকু মনে হয় দুনিয়াতে আমার বিয়েই হয়নি। মা সন্তানকে অস্বীকার করবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। বলুন সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দান আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। দলে দলে মানুষ পানি পানি বলে চিৎকার মারবেন আর বিশ্ব নবীর দিকে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন থেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন থেকে বলে, বন্ধু পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না। তারা জোরে বলেন কয়টি অপরাধ? কি সেই 2টি অপরাধ জানার দরকার নাই? আপনার আমার ভিতরে 2টা অপরাধ থাকে। কোন 2টা অপরাধ করলে হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না? কারা শুনবেন হাত তোলেন দেখি। তাকবীর দা লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইরা। কি সেই 2টি অপরাধ একটু পরে বলতেছি, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। ওই কঠিন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করার জন্য মানুষ বিশ্ব নবীর দিকে রওনা করবেন। এদিকে দেখেন, শুনে শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালা ভরায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারে পানি পান করাবেন। নবীজির হাতে কিয়ামতের ময়দানে এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। কঠিন কিয়ামতের ময়দানে কারা কারা নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান? 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। রাগ করেন নাকি আপনারা? পানি চাইলেন আর পাইলেন। আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। নবী হাউজে কাউসারে পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন। হাত নামান, হাত নামান। বলেন তো এই দৃশ্যের মুখোমুখি আপনারা হতে চান? নবী কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। সেই সৌভাগ্যবান ব্যক্তি তারা যারা এই পিয়ালা পর্যন্ত যাইতে পারবে। এই দৃশ্যের মুখোমুখি আপনারা হতে চান? রাসূল পানি নিয়ে দাঁড়িয়েছেন, নবীজিকে দেখা হবে, নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা হবে। কি সৌভাগ্যবান ব্যক্তি তারা। সুবহানাল্লাহ বলেন। কিন্তু পানি চাইলেই তো পাওয়া যাবে না। আমি আপনাদের এলাকায় আসলাম, উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য। একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, বাবা ভাতিজা একটু আমার জন্য 1 বদা পানি এনে দেবে, একটু উজু বানাও। ওই ছেলেটা চকলেট পেয়ে মারছে দূর, মাঝখানে আসার খাইয়ে পুড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে। কিছু চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে, দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানি টান দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আসার খাইয়ে পুড়ে গেছে। ওই ছেলেটা চকলেট থাকার কারণে বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা বলেন। ওই চকলেট থাকার কারণে ওই ছেলেটা পড়ে গেছে, ব্যথা পাইছে, রক্ত বেরিয়েছে, এটা কিছুই মনে করতেছে না। কারণ কিসের আনন্দ? চকলেটের আনন্দ। কথা বলে না কারণ কিয়ামতের কঠিন দিনে নবীজির হাতে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন।
আল্লাহর আরশের নিচে ছায়া, আর রসুলের হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি যদি ভাগ্যে জুটে যায়, আপনি জান্নাতি, আপনারা টেনশনই নাই, বলুন না সুবহানাল্লাহ। আর নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার তৃষ্ণায় লাগবে না, তৃষ্ণা মিটে যাবে, বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এই পানি চাইলেই কি পাওয়া যাবে? কাজ করতে হবে, ঠান্ডা পানিতে উযু বানায় সালাত আদায় করতে হবে। নতুন নতুন মুসল্লি হঠাৎ করে নামাজ ধরে, পুরাতন মুসল্লি যারা নিয়মিত নামাজ পড়ে এরা দেখে ঠাট্টা বিদ্রুপ করে, হ্যাঁ সূর্য আজ কোন দিকে উঠছে, উত্তর পাড়ার বাদশা দিকে মসজিদে নামাজ পড়বা না 2 দিন পরে আবার ছাড়িয়ে দিবা? ও এখন 2 দিন পড়ুক না 4 দিন পড়ুক, এই মুরব্বি আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না, কথা বলে না কেন? তাহলে ওনাকে নিয়ে কেন সমালোচনা করতেছেন? আপনার এই ঠাট্টা বিদ্রুপ, এই হাসি তামাশা, এই সমালোচনা শুনে ওই ব্যক্তি যদি আসরের নামাজ থেকে আর মসজিদে না আসে, আল্লাহর কাছে কি জবাব দিবেন? কথা বলেন। কেউ মসজিদে আসতে ঠাট্টা বিদ্রুপ করবেন না। ওই 2 ওয়াক্ত পড়বি না 2 দিন পড়বি, এটা এর ব্যাপার। পারলে আপনি দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো, দেখে দিলটা ভইরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। আপনি দোয়া করেন, কোলাকুলি করেন, পারলে নামাজ শেষে তার নিয়ে 1 কাপ চা খান, কথা। আর আপনি বিয়াদবি করেন মানে, হ্যাঁ নামাজ পড়বি না 2 দিন পরে ছেড়ে দিবি, আল্লাহর সাথে তামাশা করিস না। ওরে বাবা, বিরাট বড় জিন্দে ওলি শাহজালালে কালু বাড়ি হয়েছে, কথা কয়। মানুষের সমালোচনা, যুবক ভাই একটা দাঁড়িয়ে রাখছে, ওইটা নিয়ে সমালোচনা। এই বয়সে দাঁড়িয়ে রাখলি বউ, কথা কন না কেন? আছে না এরকম? যুবক বয়সে দাঁড়িয়ে রাখলে সমালোচনা। বয়স সাথে একটু ঘুরতে গেছে, ভাবি আসসালামু আলাইকুম, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যায় না কেন? কয় আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মোহাব্বত করে না, ভালোবাসে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না, কথা বলে ঠিক কিনা? এই দাড়ির মধ্যে আছে কার প্রেম? মদিনাওয়ালার প্রেম। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, কথা কয় না? পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, সুবহানাল্লাহ কোন। টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি এমন একটা সুন্নত 24টা ঘন্টা লাগে থাকে, সুবহানাল্লাহ। আর দাড়িওয়ালা তারাই পুরুষ, আর যাদের মুখে দাড়ি নাই, মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নাই। এই কথা কন না কে? 7 বছর বয়স হয়ে গেছে, সেলুনে যা কয় ক্লিন শেভ মারিয়ে দেন, কয় চাচা চামড়া জড়ে গেছে, ঠিক মতো শেভ করা যায় না, এবার দাড়িটা ছেড়ে দেন, কয় চুলকে চুলকে। কবরে যা ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, কথা বলে ঠিক কেনা? দাড়ি রাখবেন তো ইনশাল্লাহ? যুবক হাত তোলো, কারা কারা দাড়ি রাখবা হাত তোলো। জীবনে কোনোদিন আর বেলেট লাগাইবা না, খুর লাগাইবা না, মনে থাকবে তো ইনশাআল্লাহ? দাড়ির ভিতরে এটা পুরুষের সৌন্দর্য, কথা কন, কথা কন। আহা শোনেন, কত মানুষ সফর করে দুর্ঘটনায় মারা যায়, যায় না বাজান? জোরে বলেন যায় না? আল্লাহ না করি সিরাজগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছেন, গাড়ি দুর্ঘটনা, আপনি মারা গেছেন, মুখে দাড়িও নাই, পকেটে টুপিও নাই। মানুষ মরার পরে লুঙ্গি খুলে দেখবি মাথা কাটানো আছে না নাই, কথা কন ঠিক না? আর যদি মুখে দাড়ি থাকে দেখে মনে করবে মুসলমান, কথা কন। পকেটে টুপি থাকলেও ভাববে মুসলমান। এখন পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই, মরার পরে কাপড় খুলে দেখবি। এখন বাঁচতে চাইলে সাবধানে পথ চলে। আপনি মাহফিলে আসেন, মাথার টুপি নাই, আছে না? কি ভাই এটা গানের কনসা হজ মাহফিল না, এটা জান্নাতের বাগান না? তাহলে মাথায় টুপি নাই কে? দুঃখজনক না? একটা টুপি ব্যবহার করবেন। চলেন আমার সাথে নোয়াখালী, লক্ষ্মীপুর চলেন, কুমিল্লার দিকে চলেন, জামালপুর, ময়মনসিংহে চলেন, শ্রোতাদের মাথা খালি দেখবেন টুপি আর টুপি। কি সুন্দর পরিবেশ, দেখে দিলটা ভরে যায়, কথা বলে ঠিক না? আমরা পারবো তো ইনশাআল্লাহ। খালি ওয়াজ শুনলে হবে না, পরিবর্তন হওয়া লাগবে। এগুলো ওয়াজ না, মাঝে মাঝে ওয়াজও করা লাগবে। রাগ করেন আপনারা? এবার চলেন, হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না। হাউজে কাউসারের পানি পান করতে হলে কাজ করতে হবে 2টি। 2টি আঙ্গুল তুলে বলেন তো, কাজ করতে হবে কয়টি? 2টি। আরো জোরে হাত নামান। শোনেন, হাউজে কাউসারের পানি পাবে না তারা 2টি অপরাধ করবে যারা। আর হাউজে কাউসারের পানি পান করতে গেলে আবার 2টি কাজ করতে হবে। নবীজির ছেলেগুলো কেন মারা গেলেন, কি সেই 3টি কারণ। আর আপনার আমার দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী কিভাবে ভালো থাকবো, কয়টি সুন্নত? 4টি সুন্নত। এই কথাগুলোকে আপনারা সত্যি শুনবেন মনো দিয়া। কারা কারা শুনতে আগ্রহী 2 হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। একটা তাকবীর দেন জোরে, লিল্লাহি তাকবীর। আর সোজা করেন, সোজা করেন।
তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে কয়টি? জোরে বলেন কয়টি? 2 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, জবান ছেড়ে সবাই বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র কার জন্য? ও গাছ সিরাজগঞ্জের মানুষ জোরে বলেন কার জন্য? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162 আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। বলেন তো বাজান, সালাত আদায় করতে হবে একমাত্র কার ভয়ে? নামাজ যদি নামাজের মতো আদায় করেন, আল্লাহ তাআলা বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সূরা কুরাইশের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, বান্দারে 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ 2টা জিনিস তোমাদেরকে দেব। 1 নাম্বার তোমার রিজেকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোমাদের জন্য রিজেকের ব্যবস্থা করব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বলেন তো বাজান, রিজেক দেওয়ার মালিক কে? আপনাদের এলাকা একটা প্রাণী বের হয় রাত গভীর হওয়ার পরে কইয়া চিল্লায়, ওর নাম কি? শিয়াল পণ্ডিত। ওর নামে কি কাজীপুর বাজারে ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে। ওরে খাওয়ায় কে? আল্লাহ যদি শিয়ালকে খাওয়ায়, আমারে খাওয়াবে না? একটা পাখি সকালবেলা খালি পেটে নীল থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করেন তিনি কে? আল্লাহ যদি দুনিয়ার এত মাখলুককে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ আপনাকে আমাকে উত্তম জাতি বানাইলেন, ভিআইপি বানাইলেন। আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় রাখবেন না বাজান? আল্লাহ বলে বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করো, আমি আল্লাহ তোমাদের জন্য রিজেকের ব্যবস্থা করব। রিজেক দেওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ ডেকে বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন এই পৃথিবীর এমন কোনো বিচলনশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার আল্লাহ রিজেকের ব্যবস্থা করবেন, 2 নাম্বার সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দিবেন। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার রবির উদ্দেশ্যে সালাত, নামাজ নামাজের মতো আদায় করলে আল্লাহ 1 নাম্বার রিজেক দেবেন, আর 2 নাম্বার সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন। সমাজে যদি আল্লাহর আইন চালু হয়ে যায়, আল্লাহর আইন দিয়ে যদি চোরের বিচার করা হয়, জিনাকারী নারী পুরুষের বিচার যদি আল্লাহর আইন দিয়ে করা হয়, একটা জিনাকারী নারী পুরুষকে যদি আল্লাহর বিধান মোতাবেক শাস্তি দেওয়া হয়, আর মিডিয়াতে যদি ভিডিওটা ফলাও করে প্রচার করা হয়, যুবকেরা ইফটিজিং করা দূরের কথা, নারীর দিকে বাঁকা চোখে তাকানো দূরের কথা, মাঝে মাঝে ওদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর আইন এই জমিনে চালু হোক, কারা কারা চান হাত তুলে দেখান। জমিন যার আইন চলবে তার, আল্লাহর আইন এই জমিনে চালু হোক, সবাই চান তো ইনশাআল্লাহ? আল্লাহর আইনের পক্ষে আমাদেরকে কাজ করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নামাজ পড়া লাগবে বাজান। আমাদের আফসোস লাগে বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তালা 3 তালা করা হয়, ফজরের নামাজের সময় 1 কাতার মুসল্লিও পাওয়া যায় না। কথা কয়, এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আজান দেয়, একাই নামাজ পড়ে, আছে না নাই?
ওই জন্য আমি আমার ওয়াজে বলি বাজান, পাঁচের নামাজি, সাতের, খাটের, ঠাটের, ভোটের, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, অত সময় নাই। নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে যারা খাঁটি মুসলমান, তারা নির্ভেজাল মুমিন, তারা বলেন আল্লাহু আকবার। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা 7 দিন পরে জুমার টাইসে যায়, বালু খোঁজে, হুজুর বেতনটা না হালাল করেন। এই যে বালু বালু কথা কয় না, আছে না নাই? মসজিদ ঝাড়ু দেওয়ার দায়িত্ব কি হুজুরের একার না তোমাদেরও দায়িত্ব আছে? কথা কন না কেমন? আল্লাহ রসুল এক মসজিদে নামাজ আদায় করলেন, পাশে একটা নতুন কবর। সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করেন, ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডেকে বলেন, হুজুর এই ব্যক্তি জান্নাতি কেমন আমল করেছে আমরা জানতে চাই। আল্লাহ রসুল তখন বললেন, এই কবরে থাকা ব্যক্তি দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় আল্লাহর ঘরটা ঝাড়ু দিত, পরিষ্কার রাখতো। আল্লাহর ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের কবর জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মসজিদের টাইসের ময়লাটা পরিষ্কার করে দেন, আল্লাহ আপনার অন্তরের ময়লা পরিষ্কার করে দেবে। পারবো তো ইনশাআল্লাহ? খালি মসজিদের হুজুরের দায়িত্ব না, সবার দায়িত্ব। আর জুমার 2 রাকাতের সালাম ফিরাইতে দেরি, মসজিদের বাইরে পা রাখতে দেরি নাই। সুন্নতে একজনও পড়ে না, বাড়ির যা বোক সাথে না জামাত করে পড়ে না। 2 রাকাত ফরজ পড়তে দেরি, আসর মাগরিব এশা ফজরের দেখা পাওয়া যায়। মানুষ মরলে জানাজার নামাজ পড়ে যারা খাটের মুসল্লি, 2 ঈদের নামাজ যারা পড়ে ঠাটের মুসল্লি, ওই দিকে আর যাওয়া যাবে না। নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি লাগাইয়া, পাঞ্জাবি পরিয়া জিবরাইলের খালাতো ভাই হাজির হয় যারা, এরা হলো ভোটের মুসল্লি, এরাই হলো অরিজিনাল ধর্ম ব্যবসায়ী, যারা নির্বাচনের সময় টুপি ব্যবহার করে। কথা কন? আলেমেরা 12 মাস টুপি পরে, আর তোমরা হঠাৎ করে নির্বাচনের আগে টুপি। হ্যাঁ, কথা কন, কথা কন। খবরদার, আলেমদেরকে বাঁকা চোখে দেখবেন না বাজান। চলেন আমি সামনের দিকে যাই। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত, লোক দেখানো সালাত আদায় করা যাবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য ধীর স্থির ভাবে আজ থেকে কারা কারা 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করবেন, 2 হাত তুলে আল্লাহকে দেখান। অনেকে হাত তোলে না, ভেজাল আছে। ও মুসলিমও মনে হচ্ছে না, হিন্দু আছে 2-4 জন হিন্দু ভাইরা, ওর শুনতেছেন আপনারা? না না, মাঝখানে যারা হাত তুলেন ওরা কি অমুসলিম না? হাতটা একটু সোজা করেন, এঙ্কে বেকা তুলে নিয়ত বেকা না, সোজা করেন, সোজা করে বলেন সালাত আদায় করবেন তো ইনশাল্লাহ। খালি জুমা না 5 ওয়াক্ত? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আচ্ছা, আর যারা হাত তোলেননি ও মুসলিম ভাইদেরকে আল্লাহ যেন হেদায়েত দান করেন, তাই না? ঠিক আছে, এটি না আশেপাশে যারা শুনতেছে এটি সবাই ঠিক আছে। আচ্ছা, অমুসলিম ভাইয়েরা আসলে তাদের জন্য ওয়েলকাম, আমাদের জন্য বুক ভরা ভালোবাসা আছে, তাদেরকে আমরা অনেক ভালোবাসি। আমাদের পরিচয় আমরা সবাই বাংলাদেশি, কথা বলেন। কিন্তু আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? আমরা মুসলমান, কথা বলেন। আমার কণ্ঠের সবটুকু শক্তি উজাড় করে আমি বলতে চাই, আমরা মুসলমান। আমরা কি? এরপরে আমাদের পরিচয় আমরা বাংলাদেশি। যারা বলবে দেশ আগে ধর্ম পরে, ঝামেলা আছে না? জি, আল্লাহ যেন সঠিক বুঝ দান করেন, না বুঝে অনেকে অনেক কিছু বলবে। তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, ওয়ানহার। 2 নাম্বার হলো কি? ওয়ানহার, কুরবানি হবে রবের জন্য। কুরবানি কার জন্য বলেন? ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা। আল্লাহ রাস্তায় জানমাল সময় সবকিছু কুরবানি করতে হবে দেশের জন্য। শহীদ আবু সাঈদের মতো, মুগ্ধের মতো কুরবানি হওয়া, কথা বলেন ঠিক না? খালি গরু ছাগল জবাই করার নাম কুরবানি নয়। 7 জন একটা গরু ভাগে কিনলেন, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন গরু, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এমন দুর্বল গাভী জবাই করলে হবে না, শরীরে সব হাত দেখা যায়, কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নেই। হুজুর বলতেছে, চাচা এই গরু জবাই করা যাবে না। কয় হুজুর, ওপরে হাত দেখা গেলে ভিতরে গোস্ত সেট করা আছে, আছে না নাই? এমন দুর্বল গাভী জবাই করলে হবে না। আল্লাহ কি বলেন? তাসুরুন নাযিরিন, চমৎকার, হুষ্টপুষ্ট, আকর্ষণীয়, দেখতে ভালো এমন গাভী জবাই করা দরকার আছে না না? এবার শুনেন, এদিক শুনেন। আমি কুরবানি ওয়াজ করব না, এটা আপনাদের মসজিদের হুজুর করবে।
তিনটা জিনিস খেয়াল রাখবেন যারা কুরবানি দিবেন। এক নাম্বার, নিয়ত সহি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরেই নির্ভরশীল। অনেকে কুরবানি দেয়, হুজুর কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তুর দিকে তাকা থাকবে, অতএব কিস্তি তুলে হলেও দিব। আপনার কুরবানি হবে না দুলে ভাই, কি হবে? অনেকে কুরবানি দেয় কিস্তি তুলে, কিস্তি তুলে কোনোদিন কুরবানি দিলে হবে? হবে না বাজান। নিয়ত সহি করেন যে ছেলে মেয়ের জন্য না, জামাই বাড়িতে গোস্ত পাঠানোর জন্য। কুরবানি হলো আল্লাহর জন্য। জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। জবাই করে গোস্ত খাবেন তো আপনি, খাবেন, পরিবার পরিজন সবাইকে দিয়ে খাবেন। কুরবানি করা মানে ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। অন্যের মুখে হাসি ফুটানোর নাম হলো কুরবানি। কথা কর। আপনি খালি গোস্ত ফ্রিজ ভরাইতেছেন আর খাইয়া খালি দাঁত খিলল করতেছেন, পাশে গরিব মানুষ এক টুকরোও পায়নি। এই বেটা, তোর কুরবানি কবুল হয়েছে কোন হুজুর কয়? আগে প্রতিবেশীরে খাওয়া। আপনি ধনী, আল্লাহ কেনার সামর্থ্য দিয়েছে, 10 দিন পরে আবার 2 কেজি কিনতে পারবেন, কিন্তু গরিব মাসে 1 কেজি কেনার ক্ষমতা নেই। বছর 6 মাসে গোস্ত ভাগ্যে জোটে না। আপনার প্রতিবেশী না খেয়ে থাকে, এক টুকরো গোস্ত নাই, আটা বাঁধা রসুন বাইতে বসে থাকে, তার বাড়িতে গোস্ত না দিয়ে আপনি খাচ্ছেন মানে? আগে ওনারে খাওয়ান। কথা কয়। গরিব মানুষ কোনো মতো আদা রসুন বাইটিয়া মশলা বাইটে একটু বসে আছে, কেউ যদি 2টা টুকরে দিয়ে যায়, ওইটা বাচ্চাদেরকে রান্না করে খাওয়ান। এই কথা আপনি কেমনি ভুলে গেলেন? কি চাই কুরবানি দেন আপনি? আগে আপনার এই গ্রামে যেই মানুষগুলো কুরবানি দিতে পারেনি, ওদের ঘরে ঘরে আগে গোস্ত পৌঁছান, খোঁজ খবর নেন, একাই খাইন না, ভালো হয়ে যান। কিন্তু আজকে সময় নেই, তাছাড়া আপনাদেরকে, যাই হোক আর বললাম না, রাগ করেন। তাহলে 1 নাম্বার কুরবানি আল্লাহর জন্য। 2 নাম্বার, ইনকামটা হালাল হওয়া লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। কথা বলে ঠিক না? তাহলে হালাল উপার্জনের টাকা থেকে কুরবানি দিতে হবে। 3 নাম্বার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, রবের উদ্দেশ্যে কুরবানি করো। যে আল্লাহর জন্য নামাজ, সে আল্লাহর জন্যই কুরবানি। অতএব নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। বেনামাজি হয়ে কুরবানি নয়, নামাজি হয়ে কুরবানি দিতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? সকাল 9টার দিকে গরু ধরে ধরে বসে আছেন, ফজরের নামাজও না, ঈদের নামাজও না, এরে কুরবানি দাতা, গোস্ত খাওয়া হবে, আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে নামাজি হয়ে আমরা কুরবানি দেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন বুঝ দান করেন। জোরে বলুন আমিন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, নবী গো, যারা আপনাকে লেসকাটারি বংশ বলে, আপনি মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। ও নবী, আপনার ছেলে সন্তানগুলোকে আমি নিয়েছি, মন খারাপ করবেন না। এই পৃথিবীর জমিন আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। আমরা সবাই নবীজি রুহানি সন্তান। পুরো পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজি রুহানি সন্তান। ফ্রান্সের জালেমেরা কার্টুন প্রদর্শন করলো, নাকটা বেঁকা করে মুখে কয়েকটা দাড়ি লাগাইয়া বলে, ইনি মোহাম্মদ। জোরে কন্যা উজবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুবক, বসো, উঠো না, উঠো না, এই বসো বসো, তোমাদের জন্য ওয়াজ আছে, ওটা বাসা করেন না, একটু বসেন। চলেন না বাজান, সামনের দিকে যাই। ফ্রান্সের জালেমেরা কার্টুন প্রদর্শন করে, নাকটা বেঁকা করে মুখে কয়েকটা দাড়ি লাগাবেন, ইনি মোহাম্মদ। আপনার আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ ডেকে বলে, নবী গো, আপনি হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আজিম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আটলান্টিক মহাসমুদ্রের কেউ যদি পানি চামচ দিয়ে সেচা শুরু করে, কিয়ামতের আগ পর্যন্ত সেচে শুকাইতে পারবে কিনা, যদিও সম্ভব হলে হতেও পারে, কিন্তু মহানবী, আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সুপার কোয়ালিটির মহামানবের জীবনী থেকে আলোচনা করে শেষ করা যাবে না। এটা একটা বিশাল মহাসমুদ্র, যে আলোচনার কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য নবীজির চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেছেন, নবী আমার পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।
এই পৃথিবীর শোনেন, যেই নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? সেই নবীকে যারা উল্টা পাল্টা মন্তব্য করবে, আজে ভাষায় গালি দেবে, মনে রাখবেন ওরা হলো অবৈধ জারর সন্তান। নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, অকাত্য ভাষায় নবীকে গালি দেয়। আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই। নবীকে গালি দিবে যারা অবৈধ জারর সন্তান, তারা ওরা বাস্টার্ড। কথা বলেন। এই ওলীদ বিন মুগীরা তার মায়ের কাছে চলে গেল, যায় বলে, মা, নবীজি আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা, এত গোপন তথ্য নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? এটা জোরে বলেন কে? রাগ করতেছেন আপনারা? শোনেন শোনেন, এই ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকে, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। কথা বলে না? ভাইরা যখন বিদেশে থাকে, দেবরে আসে, বলে না, ভাবি, ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়া, আমি তো দেশে আছি। আসে না নাই? আসে না নাই? মা বোন যারা শুনতেছেন, মা, দুইটা পুরুষ হইতে দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলে ভাই। এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। লিল্লাহে তাকবীর। কি নাম ওনার? কি নাম? দ্বিতীয় বক্তা শহীদুল ইসলাম সিরাজি, হযরত মাওলানা শহীদুল ইসলাম সিরাজি ভাইয়ের আগমন। লিল্লাহে তাকবীর। উনিও বগুড়ায় থাকে না? মাশাআল্লাহ, আসেন। জি ভাই আসেন, উনি এসে গেছে, আমি ছেড়ে দিচ্ছি। এদিকে খেয়াল করেন। যুবক শোনো, মা বোন যারা শুনতেছেন, মা, আপনাদের জন্য তেমন আলোচনা করতে পারলাম না, বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ।